আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এমন একটা রেসিপি যে আমরা কম বেশি সকলেই বাসায় তৈরি করে খেয়ে থাকি আর খুব সহজেও করা যায়। একটা হচ্ছে বলা চলে যে খুবই খুবই প্রচলিত বা হচ্ছে মানে চাহিদাফুল একটা হচ্ছে রেসিপি, যা হচ্ছে খুব সহজেই তৈরি করা যায় আর বাচ্চারাও খেতে বা আমরা বড়রাও খুবই পছন্দ করি এরকম একটা হচ্ছে রেসিপি। এখানে আমি হচ্ছে মুরগির বুকের অংশটা নিয়েছি, নিয়ে এখন হচ্ছে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে আমি হচ্ছে এটা চুলায় সিদ্ধ করে নেব। আর এটা হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে, আর মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন এটা আমি হচ্ছে কাঁটা চামচের সাহায্যে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। এখানে আমি হচ্ছে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, ছোট ছোট কুচি কুচি করে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা শসা কুচি করে নিয়েছি, এক কোয়া বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি, একটা কাঁচামরিচ এরকম কুচি করে নিয়েছি। আর মাংসটা তো দেখতেই পাচ্ছেন যে ঝুরি ঝুরি কাঁটা চামচের সাহায্যে ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া, মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর এই মেয়োনিজটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম সিদ্ধ ডিম দিয়ে। আপনারা চাইলে বাসায় খুব সহজেই এরকম স্বাস্থ্যকর একটা মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। যদিও এই ভিডিওটা আমি এখনও ছাড়িনি যে হচ্ছে বাসায় তৈরি মেয়োনিজ। তো টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, সামান্য একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটা এক সাইডে রেখে দিয়ে তারপরে হচ্ছে ব্রেডগুলো এরকম হচ্ছে চারপাশে কেটে নিয়েছি আমি। চারপাশে যে হচ্ছে ব্রাউন কালার অংশটা সেটাকে কেটে নিয়েছি আমি, 2 রকমেরই করে নিয়েছি, মাঝখান দিয়ে ব্রেডের মাঝখান দিয়েও কেটে নিয়েছি, আর কিছু আছে যে ওগুলো হচ্ছে না কেটে আস্তটা রেখেছি। এখন 1 খণ্ড ব্রেড নিয়ে এর মধ্যে হচ্ছে আমি বাটার মিশিয়ে দিচ্ছি। বাটার দিয়ে তার মধ্যে আমি যে হচ্ছে চিকেনের ইয়াটা তৈরি করেছি, পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার আরেকটার মধ্যে হচ্ছে বাটার লাগিয়ে নিচ্ছি। এই বাটারটা দিবেন, তাহলে দেখবেন যে খেতে আরও বেশি টেস্ট হয়। উপরে যে বাটার ব্রেডটা দিলাম এটার ওই নিচের অংশেও কিন্তু হচ্ছে বাটার লাগানো, মানে প্রত্যেকটাতে বাটার লাগিয়ে নিয়েছি, যাতে হচ্ছে যে এপাশ ওপাশ দুই পাশ করেই তো ভেজে নিব, এর জন্য হচ্ছে প্রত্যেকটার মধ্যেই হচ্ছে বাটার লাগিয়ে তারপরে এভাবে করে নিয়েছি। কেউ চাইলে কিন্তু এভাবেও খেয়ে নিতে পারেন, আবার হচ্ছে একটু চুলায় সেঁকে নিয়েও খেতে পারেন, এভাবেই কিন্তু খাওয়া যাবে। তো আমি যেহেতু হচ্ছে আমার বাচ্চা খাবে, ও এরকমভাবে খেতে চায় না, তো আমি হচ্ছে তারপরে হচ্ছে বাটার লাগিয়ে সেঁকেই দিয়েছি। তো বানিয়ে যে নিয়েছি তার একটা হচ্ছে উপরের অংশেও কিন্তু আবার একটু বাটার লাগিয়ে দিলাম, বাটার লাগিয়ে তার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিলাম, জাস্ট এটা কালার দেখার জন্য, কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, তো সমস্যা নেই। তো প্যান বসিয়ে দিয়েছি চুলায়, প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে হচ্ছে আমি এখন এই স্যান্ডউইচগুলো দিয়ে দিব। তো এ পাশে আবার একটু বাটার লাগিয়ে নিচ্ছি, আবার একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই লো আঁচে রাখবেন, তা না হলে দেখা যাবে যে এই পাশে বাটার বা হচ্ছে ধনিয়া পাতা এগুলো দিতে দিতে কিন্তু ওই পাশটা পুড়ে যাবে। তো আমি দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা লো করে রেখেছিলাম, পুড়ে যায়নি। তো এপাশ ওপাশ করে হালকা করে আমি হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই ভেজে নেওয়াটার কারণ আরও বেশি মজা হয়, কারণ হচ্ছে এতে বাটার ভেতর পর্যন্ত হচ্ছে কিন্তু দেওয়া, যে বাটারটা এতটাই সুন্দর একটা টেস্ট দেয়।
যে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এত সহজ একটা রেসিপি, এত কিছু আসলে বলার নেই। আমরা কম বেশি সবাই হচ্ছে বাসায় তৈরি করে খাই। তারপরেও আমি আমার যে হচ্ছে রেসিপি সেটা শেয়ার করলাম যে আমি কিভাবে তৈরি করি, আপনারা একটু দেখেন। হয়তো কারোর সাথে মিলে যেতেও পারে যে হচ্ছে কেউ এভাবে খান, তো আমিও খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংক ইউ।